এই যে গরম এবং বর্ষা বা শীত এছাড়া আমরা কিছুই আসলে দেখতে পাই না। এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের এখন যেখানে বন্যা হওয়ার কথা না সেখানে বন্যা হচ্ছে। আমরা যেটা বলছি যে বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে বা কার্বন এমিশন হচ্ছে, তার জন্য বাংলাদেশ খুব বেশি দায়ী না। টোটাল কার্বন এমিশনে শুধুমাত্র 0.15% দায়ী, কিন্তু ভুক্তভোগী দেশের তালিকায় বাংলাদেশ হচ্ছে সপ্তমে। তার মানে আমরা কোনো দোষী করছি না এই জলবায়ু পরিবর্তনের জন্য, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, কিন্তু ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আমরা একদম শীর্ষে। সো এখানে আমরা আজকে ইউথরা এক হয়েছি। এখানে বিশ্বের প্রত্যেকটা দেশে এই স্ট্রাইকটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, যেখানে আমরা শুক্রবারে সবাই একত্রিত হয়েছি আমাদের পৃথিবী রক্ষার্থে, আমাদের দাবিতে। আমরা যে এই জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বন্যা, ঘূর্ণিঝড়, এগুলো যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ যেন উন্নত বিশ্ব দেয়, সেই দাবিগুলো নিয়েই আমরা এখানে একত্রিত হয়েছি। এবং এখানে প্রায় 30টা অর্গানাইজেশনের ইউথরা আছে পুরো বাংলাদেশ থেকে। বাংলাদেশের এখানে সহ আরও 40টা দেশে আমাদের 40টা জেলাতে আমাদের প্রোগ্রাম হচ্ছে। আর মেনলি আজকে এলকয় থেকে আমরা এটা আয়োজন করছি। এলকয় হচ্ছে লোকাল কনফারেন্স অফ ইউথ। এখান থেকে ইউথদের ডিমান্ড যায় কপে। আপনারা জানেন কনফারেন্স অফ পার্টি, প্রত্যেক পার্টি কান্ট্রি ইউনিটি বলছেন এক হয়ে কীভাবে জলবায়ু ফান্ড তারা দিবে এবং কীভাবে নেগোসিয়েট করবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। সো এখান থেকে মেনলি বাংলাদেশের ভয়েসটা তুলে ধরার জন্য আমরা আন্দোলন করছি। আমরা আমাদের বাংলাদেশে জলবায়ু সুবিচার চাই। আমরা যে ভোক্তা, আমরা যে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হচ্ছি, আসলে আমরা তো এর প্রাপ্য না, আমরা এর ভুক্তভোগী। আমাদের দাবি, আমাদের যে পরবর্তী বড় বড় দেশগুলো আছে তারা আমাদের ন্যায্য মূল্য দেখ, আমাদের ক্ষতির ক্ষয়পূরণ দেখ, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। জেলা সাতক্ষীরা সুন্দরবনে হয়েছে জেলায় আজকের এই দিনে কিন্তু তরুণরা একত্রিত হয়েছে। তাদের ন্যায্য হিংসা আমাদের জীবন মান উন্নয়নে যাতে ব্যয় হয় সেই দাবি আজকের এই জলবায়ু ধর্মঘটে, বৈশ্বিক জলবায়ু ধর্মঘটে আমাদের যে দাবি খুবই নির্দিষ্ট। অর্থাৎ আমরা চাই যে আমাদের এই বাংলাদেশ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর জলবায়ু অভিঘাতে, সেই পরিমাণ কার্বন কিংবা সেই পরিমাণ দূষণের বিপক্ষে বাংলাদেশ কিন্তু অবস্থান খুবই নগণ্য। সুতরাং আমরা সাফারার হচ্ছি, আমরা ভিকটিম হচ্ছি। আর উন্নত দেশগুলো যারা পৃথিবীকে ধ্বংস করছে তারা মূলত আমাদেরকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ন্যায্য যে হিংসা সেটা দেয় না। আমরা মনে হয় যে দান খয়রাত চাই এরকমটা, এবং তারা বলে দেব দেব কিন্তু দেয় না। তো আমরা চাই যে আমরা আমাদের যে প্রাপ্যটুকু সেই ক্ষতিপূরণটুকু আমাদেরকে দেয়া হোক, এবং বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে, প্রকৃতি পরিবেশ রক্ষায় সেই অর্থগুলো যেন খরচ করা হয়। আমরা এই দাবিটা আজকে জানাতে চাই।